একসময় যে ঘাঁটিগুলো থেকে নিয়ন্ত্রণ করা হতো পুরো অঞ্চল, আজ সেগুলোই হয়ে উঠেছে বোঝা। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবস্থা এখন ভয়াবহ। মধ্যপ্রাচ্য বিষয়ক একদল বিশেষজ্ঞের মতে অন্তত ১ ডজন ঘাঁটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলো এখন কার্যত অকার্যকর। অর্থাৎ যে ঘাঁটিগুলো যুদ্ধের শক্তি ছিল সেগুলোই এখন ঝুঁকির কারণ। গেল মাসের নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে প্রথম জানানো হয়েছিল যে ইরানের হামলার পর ঘাঁটিগুলো এখন প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তবে ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির এই ব্যাপকতার কথা স্বীকার করেনি। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এই বিষয়ে ওয়াশিংটনের আরব সেন্টারের বার্ষিক সম্মেলনে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মার্ক লিঞ্চ বলেন, গত ১ মাস ধরে ইরান মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের অবকাঠামোগুলো অকেজো করে দিয়েছে। অথচ এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক চিত্র সামনে আসছে না, কারণ বিষয়টি কঠোরভাবে গোপন করা হচ্ছে। বাহরাইন, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান এই ৬টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে প্রবেশাধিকার পেন্টাগন ও সংশ্লিষ্ট দেশগুলো অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এমনকি গেল মাসে এসব দেশের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের কোনো ছবি বা ভিডিও ধারণ ও প্রচার করাও ছিল নিষেধাজ্ঞা জারি। সমর বিশ্লেষকদের ধারণা, ইরানের হামলার মুখে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে সুরক্ষা দিতে এবং নিজেদের দুর্বলতা লুকাতেই বজায় রাখা হচ্ছে এই গোপনীয়তা। মার্ক লিঞ্চ আরও বলেন, বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ৯,০০০ সেনার আবাসস্থলের এই ঘাঁটিটি এখন এতটাই অরক্ষিত যে সেখানে নৌবহরকে আবার ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এই বিশেষজ্ঞের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে দীর্ঘমেয়াদী কৌশল ছিল তা এখন কার্যত মুখ থুবড়ে পড়েছে। সব মিলিয়ে প্রশ্নটি আরও বড় হয়ে উঠছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক কৌশল কি ভেঙে পড়ছে, নাকি এটি কেবল সাময়িক ধাক্কা? কারণ যুদ্ধের ময়দানে শুধু আঘাত নয়, আঘাতের প্রভাবই বদলে দেয় ভবিষ্যতের হিসাব।